So hello everyone, welcome back to another video of English 2.0 as a class 12 semester 3 এর আমরা ম্যাথমেটিক্স এর এমসিকিউ সলভ করছিলাম। এর আগের পর্বে 2022 সালের পিওকিউ সলভ করেছি ম্যাথমেটিক্সে। আজকে 2020 করব, তাহলে তোমরা বলবে 2021 সাথে এইচএস পরীক্ষা হয়নি, তো আজকে তাই 20 সালের এমসিকিউটা করব। 30 নম্বর এমসিকিউ বলছে আর সকল বাস্তব সংখ্যার সেট এফ এবং জি দুটি চিত্রণ, এফ আর থেকে আরে, জি আর থেকে আরে, এফ অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে, দিয়ে বলতে যে এফ কম্পোজিশন জি অফ -1 কত হবে, চলো দেখে নিই। ওকে, তো এফ অফ এক্স দেখো এখানে লিখে নিয়েছি, এফ অফ এক্স সমান 5 - x², জি অফ এক্স দিয়ে আছে 3x - 4। তাহলে আমাদের বলেছে এফ কম্পোজিশন জি অফ -x এর মান কত। তাহলে দেখো এফ কম্পোজিশন মানে এটাকে আমরা ব্রেকডাউন করে লিখেছি, এই যে এফ অফ ফুল ব্র্যাকেটে জি অফ -1, এবার জি এর পেটে যদি -1 বসাই, যে জি এর -1, তাহলে এখানে এক্স এর জায়গায় -1 যদি বসাই তাহলে -7 আসবে, অতএব এফ অফ -7 এলো। ওকে, জি অফ এক্স এর মানটা, জি অফ -1 এর মানটা -7 এলো। -7টা এবার এই সমীকরণে বসাও, -7টা এখানে করাতে হবে 5 - 7 = 49, তার অপশন বি 44। ওকে, বুঝতে পারো। নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট তাহলে এটা আছে যে -44। ওকে, 31 নম্বর প্রশ্ন বলছে সাইন ইনভার্স সাইন 5π/6। এটা অলরেডি আগের একটা ভিডিওতে করেছি, ইয়ার ওয়াইজ যে পিআইকিউ সলভ করছি, সেই ভিডিওগুলো লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওখান থেকে তোমরা পরপর পার্ট ওয়াইজ করে আসবে যাতে সিকোয়েন্সটা তোমাদের তৈরি হয়। আর এটা করে এসেছি, চলো দেখি। সো এটার উত্তর হবে π/6। তোমাদের এটা EGW এটা আগের পার্টে করানো হয়েছে। চলো নেক্সট পার্টে যাচ্ছি। বলছে যে এর ভ্যালুটা কত হবে, চলো দেখে নিই। আমরা জানি, আমি আর পাতাটা উল্টাচ্ছি না, দেখো আমরা জানি যে 1 + ω+ω² এর ভ্যালুটা হয় 0। তাহলে আমাদের ডিটারমিনেন্ট দিয়েছে, এই যে ডিটারমিনেন্ট দিয়েছে 1 ω² ω1। তাহলে আমরা এখানে যে অপারেশনটা লাগাচ্ছি ρ1 goes to r1 + r2 + r3, এটা ρ1টাকে পুরোটা করছি। ওকে, তাহলে ρ1টা যদি পুরোটা করি, প্রথমে আমি ভুল করেছিলাম, এই যে অপারেশনটা লাগাচ্ছি এটা r1, তাহলে দেখো এটা তো এটা রো এর সাথে, তাহলে এই ρ1টা পুরোটা চেঞ্জ হবে। ওকে, তাহলে পুরোটা চেঞ্জ হচ্ছে কি, ρ1 এর সাথে যদি পুরোটা চেঞ্জ করি, ρ1 + ρ2 যদি ρ3 করি, দেখো এই পুরোটা ρ1, এটা ρ2, এটা ρ3। এবার ρ1 + ρ2 ρ3 করলে রো1টাকে যখন চেঞ্জ করব, তাহলে রো1টা যখন চেঞ্জ করছি, তাহলে এখানে এর সাথে কি হবে, ρ1 এর সাথে 1 + ω+ω², অর্থাৎ এইগুলো এটা পুরো ρ1 এর সাথে যোগ হবে, কারণ ρ1 + ρ2 + ρ3, তাহলে ρ1 এর রাশি এইটা, রো2 হলো এটা, তাহলে ρ1 এর লিখবো একবার এইটা, দাঁড়াও বলছি আরেকবার। হ্যাঁ দেখো, তো ρ1 এর এটা প্লাস ρ2, এই যে ρ2 প্লাস ρ3 এর এলিমেন্টগুলো এই যে যুক্ত করে ফার্স্ট এলিমেন্টে লিখে দিলাম, এই যে ফার্স্ট এলিমেন্টে রেখে দিলাম সেকেন্ড এটা। তাহলে এরপরে এই টার্মে এসছি, রো1টাকে আমরা এই পুরো রোটাকে চেঞ্জ করছি, আমি যে ব্ল্যাক কালি দিয়ে দেখাচ্ছি, আমরা এই পুরো রোটাকে চেঞ্জ করছি, এই যে এই পুরো উপরের এটাকে আমরা পুরোটা চেঞ্জ করছি। তাহলে এই পুরো লাইনটাকে যদি আমরা চেঞ্জ করি, ρ1 + ρ2 + ρ3, সেম এখানেও ω² + ω আর একটা ω² 1। তাহলে দেখো আমরা এটা প্রপার্টি অফ করেছি যে এইগুলো এটার ভ্যালু 0 হয়, এটার ভ্যালু 0 হয়, এটার ভ্যালু 0 হয়। তাহলে এই তিনটের ভ্যালু যখন 0 হয়, কোনো ডিটারমিনেন্টে কোনো রাশিতে পরপর 0 বা সারিতে বা কলামে যদি পরপর 0 চলে আসে, সেটা ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে, 0 হবে। চলো নেক্সট প্রশ্ন। তো তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 0। দিয়ে বলছে যে এফ অফ এক্স সমান 33 নম্বর প্রশ্ন, এফ অফ এক্স সমান mod x, যেখানে এক্স এর সকল বাস্তব মান। তো এটা তোমরা একটু জেনে রাখবে, এটা মনে রাখবে যে এফ অফ এক্স সমান mod x হলে এটা শুধুমাত্র হচ্ছে যে সন্তত হয়, কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। এটা তোমাদের বইয়ের পেছনে সলভ করা রয়েছে, দেখে নেবে। তারপরে প্রশ্ন বলছে যে 34 নম্বর প্রশ্ন, 3y সমান x² - 2x + 4 বক্রের x সমান 5/2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, থিটা এর মান। তো দেখো এখানে 3y সমান x² - 4x + 2 + 4, এটা ডেরিভেটিভ করলে 3 কনস্ট্যান্ট, y ডেরিভেটিভ dy dx। এবার আমরা x সমান 5/2 বিন্দু, তাহলে x² ডেরিভেটিভ 2x আর -2x ডেরিভেটিভ -2, 5/2 বসালে মানে 3 বেরোলো। তাহলে dy dx সমান 3 dy dx সমান 3, তাহলে dy dx সমান 1 হলো। আবার dy dxটা আমরা কি জানি, নতি, ওইটা tan থিটা সমান 1 হলে থিটা সমান 45 ডিগ্রি, এটা করে বুঝতে পারি। নেক্সট প্রশ্ন। সো 35 এর প্রশ্নটা বলছে এ বি পরস্পর স্বাধীন ঘটনা অ্যান্ড পি অফ এ দিয়েছে, পি অফ এ এর ভ্যালু দিয়েছে, পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, দিয়ে পি অফ বি এর মান বলছে। চলো দেখে নিই কী করা হবে। আচ্ছা দেখো এখানে কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এ আর বি বলে দিয়েছে আমাদের স্বাধীন। হবে আমাদের পি অফ এ এর ভ্যালু দিয়েছে 0.2, বলেছে যে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ বিতে বি কে ছাড়া। ওকে, ছবিটা ঠিক এরকম হবে।
ঠিক আছে। এবার আমাদের বলছে যে পি অফ বি কত হবে। দেখো আমরা যে সূত্রটা জানি পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সূত্রটা, তাহলে সাপোজ ধরো পি অফ এ ইউনিয়ন বি সূত্র কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে বি এর জায়গায় সেটা বি কমপ্লিমেন্ট দিয়েছে, তো বি কমপ্লিমেন্ট দিলে যেখানে আমরা পি অফ বি লিখতাম সেখানে পি অফ বি কমপ্লিমেন্ট লিখে দেবো। এই তো সিম্পল ব্যাপার, ঠিক আছে। তাহলে আমাদের বইয়েতে একটা সূত্র রয়েছে, তোমরা একটু দেখে নেবে, যে পি অফ এ ইন্টারসেকশন বি তার পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই সূত্রটা তোমাদের বইতে রয়েছে, এটা মুখস্থ রাখবে। পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা সমান, যেটার মাথায় কমপ্লিমেন্ট নেয় সেইটা পি অফ এ বসবে, আর যেটা আর বাকিটা মাইনাস হয়ে যাবে, ইন্টারসেকশনটা মাইনাস হয়ে যাবে। যদি থাকতো পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট থাকতো, তাহলে পি অফ বি হয়ে যেত এখানে, আর ইন্টারসেকশনটা যেমন মাইনাস হতো, এটা হতো। তাহলে এবার এ ও বি আমাদের পরস্পর কি বলেছে, এ ও বি আমাদের বলেছে এখানে স্বাধীন, আর পি অফ এ হচ্ছে যেটার মান দিয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানটা কত 0.6, আর এ বি স্বাধীন হলে কি হয়, পি অফ এ ইউনিয়ন বি সরি এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা গুণফল হয়ে যায়। তাহলে পি অফ এ এর মানটা কত, পি অফ এ এর মানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে 0.2। ওকে, তো তার আগে আমি এখান থেকে দেখো সাবস্টিটিউট করছি, যে পি অফ এ এই জায়গাটা আমি সাবস্টিটিউট করছি এই মানটা। দাঁড়াও, দেখো এই যে এখানটা রয়েছে, এখান থেকে আমরা লিখছি যে এটার মানটা আমরা জানা আছে 0.6, এটা পি অফ এটা এখানে লিখলাম পি অফ এ। আর পি অফ বি কমপ্লিমেন্ট কি হয়, পি অফ বি কমপ্লিমেন্টে জানি 1 মাইনাস, এই যে এটাই কি 1 মাইনাস পি অফ বি, আর মাইনাস এই যে এটা রয়েছে, সরি এই যে এটা রয়েছে, এটাকে আমরা লিখতে পারি এই যে এটা, এই যে এটাই তো এটা, হ্যাঁ এটা পি অফ এ মাইনাস, তাহলে এটা মাইনাস চিহ্ন হবে এখানটা, আশা করি বুঝতে পারছো। এখানটা এই যে মাইনাস চিহ্ন আছে, তাই এখানটা মাইনাস লিখলাম, অ্যান্ড এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে পি অফ এ, আর এখানটা এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস এটা। এবারে পি অফ এ কেটে গেল, আর এখানে 1 মাইনাস পি অফ বি ইন্টু, এখানে যেহেতু বলেছে এ আর বি স্বাধীন, তাহলে এদের ইন্টারসেকশনের গুণফলটা কি হবে, মানে গুণফল আকারে ব্রেক করে যাবে, তাহলে এটা হলো। তাহলে এখানে 1 মাইনাস পি অফ বি প্লাস হচ্ছে 0.2 পিবি, 0.2 পিবি হলো কেন, কারণ পি অফ এ এর মানটা দিয়ে রয়েছে আমাদের 0.2, তাহলে এর পি অফ এর মানটা 0.2 বসালে এটা হলো। দিয়ে তোমরা এই সাইডে নিয়ে আসবে 0.6 সমান 1 মাইনাস 0.8 হবে, কারণ এটা -1 থেকে প্লাস 0.2 বাদ দিলে 0.8 ইন্টু পিবি হয়। এবার ওই পিবি 0.8 ইন্টু পিবি সমান 1 মাইনাস 0.6, এবার ওখান থেকে পিবির মানটা তোমরা ক্যালকুলেট করলে পাবে 0.5। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। তো আজকের এই পর্বের লাস্ট প্রশ্ন 36-এর প্রশ্নটা বলছে এক্স একটি যথেচ্ছ সম্ভাবনা বিভাজন হলে এক্স সমান দেওয়া রয়েছে, পি এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলছে যে P1 P2 P3 সমান 0.8, P2 P3 P4 সমান 0.9 হলে এর কোন, এখানে অপশন চেক করতে হবে, চলো দেখে নিই। ওকে, দেখো আমি এখানে ছকটা লিখে নিয়েছি, এখানে পি এক্স এর ভ্যালু। এবার আমরা জানি যে এই পি অফ এক্স এর প্রত্যেকটা টোটাল যোগফলটা কত হয়, 1 হয়। এবার আমাদের গিভেন কি দিয়েছে, P1 প্লাস P2 প্লাস P3 সমান 0.8, এটা 2 নম্বর সমীকরণ। P2 প্লাস P3 প্লাস P4 সমান 0.9, এটা 3 নম্বর সমীকরণ। আমরা এটা ধরে নিচ্ছি। ওকে, এটা ধরে নিয়ে আমরা এবার জাস্ট সমাধান করবো। চলো একটু দেখে নিই। এই যে দেখো আমরা সমাধানটা করছি, যেটা 1 মাইনাস 3, 1 থেকে 3 বাদ দিচ্ছি, এটা থেকে 3 বাদ দিলে পি অফ 1 থাকছে সমান 0.1, এটা তোমরা করবে, এটা বইতে তোমাদের সলিউশন করে দেওয়া রয়েছে। অ্যান্ড এটা 1 থেকে 2 বাদ দিলে পি অফ 4 আসছে, যেটা 0.2। এবার অপশানেতে পি অফ 1 আর পি অফ 2 এর মানটা অলরেডি সেপারেটলি দেওয়া নেই, সেখানে P1 প্লাস P4 করে দিয়েছে, তাহলে P1 প্লাস P4 করলে কত হবে, 0.3 হলো। তো এটা হচ্ছে আজকের পুরো পর্বের আমরা সলভ করলাম। আজকে আমরা তাহলে 2022 সালটা পুরোটা সলভ করলাম, 2022 সালটা পুরোটা কমপ্লিট করলাম। এর আগের পর্বগুলোর ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স বা প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে কমেন্ট বক্সে, প্লে লিস্টে গিয়ে চেক করো, সেখানে আরও আগের প্রিভিয়াস ইয়ারে সলভ করার ভিডিও রয়েছে। এরপরে পার্টে 2019-এর সলভ করবো, 2020টা সলভ করবে এর পরের পার্টে, তোমরা অবশ্যই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারছি মতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। বাই বাই।